আগামী ১০ দিন সারা দেশে কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই। ফলে টানা বৃষ্টি না হলেও তাপমাত্রা কমবে না, তাই জনজীবনে স্বস্তি মিলবে না বলছে আবহাওয়া অফিস। তবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে শুক্রবার থেকে ৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই সাথে রাজধানীতে ২২ থেকে ২৩ তারিখ বৃষ্টিপাত কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। শারমিন নীরা রিপোর্ট। ক্যালেন্ডারের পাতায় আষাঢ়ের ৫ তারিখ, কিন্তু কোথায় ভারী বর্ষণ, কোথায় বা স্বস্তির আবহাওয়া। আবহাওয়া অফিস অবশ্য বলছে কেবল সিলেট আর ময়মনসিংহ বিভাগে আগামী ৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে আগামী ১০ দিন সাগরে কোনো নিম্নচাপ নেই, ফলে হচ্ছে না ভারী বর্ষণ। টানা বৃষ্টি না হলে তাপমাত্রা সেই অর্থে কমবে না বলছেন এই আবহাওয়াবিদ। আজকে থেকে আগামী ১০ দিনের মধ্যে আমরা যে উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপ বা নিম্নচাপের এরকম একটা কোনো সম্ভাবনা দেখছি না। ফলে যে এর প্রভাবে যে বাংলাদেশে যে টানা একটা বর্ষণের সম্ভাবনা থাকে সেরকম কোনো টানা বর্ষণের সম্ভাবনাও দেখছি না। তবে উত্তর এলাকায় যেহেতু ওখানে অরোগ্রাফিক কারণেই একটু বৃষ্টিপাত বেশি হয়ে থাকে, সে কারণে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে আমাদের যে একটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এর কারণেই সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগাম বর্ষার সময় পার হওয়াতে বজ্রপাতের ঝুঁকি কিছুটা কমে এলেও শূন্যের কোঠায় আসেনি বলছেন তিনি, তাই মানতে হবে সতর্কতা। সাধারণত বজ্রপাত হয়ে থাকে পশ্চিমা লঘুচাপের প্রভাবে। এই পশ্চিমা লঘুচাপের প্রভাবটা তখনই কমে যখন বর্ষাকাল সেট হয়। তবে বাংলাদেশে বর্ষাকাল সেট হইলেও সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পর্যন্ত গিয়ে থেমে আসে। এটা আরও পশ্চিম দিকে শিফট হবে হয়তো পরবর্তীতে। যতক্ষণ পর্যন্ত আরও পশ্চিম দিকে শিফট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ বা এর আশেপাশে বজ্রমেঘ তৈরি হয় এবং এর প্রভাব কিছুটা বাংলাদেশে এসেও পড়ে। তবে এটা আরও যদি বর্ষাকাল আরও মৌসুমি এরিয়া সেটা যদি আরও পশ্চিম দিকে শিফট হয় তখন যে বজ্রপাতের যে সম্ভাবনা থাকে সেটা আরও কমে যাবে। আগামী ২৪ ঘন্টায় ঢাকার তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। সেই সাথে ২২ ও ২৩ জুন ঢাকাতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। শারমিন নীরা, ৭১, ঢাকা।